সন্ত্রাস বন্ধে, যেই জুলুম নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে ৩৬ জুলাই অনুষ্ঠিত হলো, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল কলেজ ভার্সিটি সহ গার্মেন্টস সেক্টর সর্বত্রই যখন অস্থিতিশীল পরিবেশে তৈরি হলো, সেই সময় আমার দেশের যুবক, আমার দেশের তরুণ দাবানরা তারা লাফিয়ে পড়লো ময়দানে। তাদের সাথে বৃদ্ধ, ছোট্ট মাসুম বাচ্চা পর্যন্ত জীবন দিল। এই জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল কি? যেন দেশে শান্তি ফিরে আসে, আর যেন কোনো জুলুমবাজ আমাদের উপরে চেপে বসতে না পারে, আমাদের উপরে যেন আর কেউ যেন প্রভুত্ব করতে না পারে। এই তো ছিল উদ্দেশ্য। আরো আস্তে করে বলেন। আচ্ছা বলেন তো, মিডিয়ার হিসাব অনুযায়ী প্রায় ২,০০০-এর অধিক মানুষের জীবন দেওয়া, ৩০,০০০-এর উপরে মানুষের বিকলাঙ্গ হওয়া, এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই ২৪-এর পরে কি আমরা সেই পরিত্রাণ পেয়েছি? পাই নাই। কেন পাই নাই? আমরা শান্তির সেই মূল জায়গা খুঁজে পাই নাই। শান্তি আছে এক জায়গায়, আমরা প্রচেষ্টা করছি আরেক জায়গায়, যার কারণে শান্তির পরিবর্তে আমাদেরকে দেখতে হচ্ছে এই সরকারের একজন এখন বর্তমান মন্ত্রী, তিনি এক সময় ওই স্বৈর শাসকের সময় জনগণের হাতে হারিকেন ধরাইয়া দিয়েছিলেন আর বলছিলেন গণভবনে যাও। আর আজকে দেখতেছি ২৪ ঘন্টায় ২-৪ ঘন্টা গ্রামের ভিতরে বিদ্যুৎ পাওয়া যায়, শহরেও এখন না পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে দাঁড়িয়েছে। এখন সেই হারিকেন গেল কোথায়? কথা বলেন না, ঠিক না? ঠিক। তাহলে কি বান্দা যখন আল্লাহর হুকুমকে বাদ দিয়ে মানুষের হুকুমের গোলামি করবে, ওই বান্দাকে পৃথিবীর জমিনে লাঞ্ছনা আর গঞ্জনা দিয়ে পৃথিবীর থেকে নিঃশেষ করে দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারই ধারাবাহিকতা আমরা পালন করছি এখন। সম্মানিত ভাই সব, তাহলে তিনি হলেন হুকুমদাতা আর আমরা হলাম গোলাম, তার হুকুম পালন করব। এইবার আসেন, বলছিলাম যে সন্ত্রাস বন্ধ করব কিভাবে? আমাদের দেশের সব রাষ্ট্রপ্রধানরা এই সন্ত্রাস বন্ধ করার পরিকল্পনা হাতে নেয়, কিন্তু বলেন দিন শেষে যেই যায় লঙ্কায় সেই হনুমান হয়ে তাদের বাহিনী দিয়ে সাধারণ মানুষদেরকে, মতের ভিন্ন মানুষদেরকে তারাই নিষ্পেষণ নির্যাতন সবচেয়ে বেশি করে। তারই ধারাবাহিকতা আমরা এখন বিশ্ববিদ্যালয়গুলিতে ফলো করছি। আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? কর্তৃত্ব আর ক্ষমতার ভারে যেই মানুষগুলা বিগত ১ বছর আগে, ২ বছর আগে যারা ছিল মাজলুম, আজকে তারাই বড় জালিমে রূপান্তরিত হচ্ছে। বানিয়ে বললাম মনে হয়, রাগ করলেন আপনারা? কেন? কারণ কি? ক্ষমতা আমাদেরকে অন্ধ করে ফেলে। ক্ষমতা আমাদের কি করে ফেলে বলেন তো? অন্ধ করে ফেলে। তাহলে সন্ত্রাস বন্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমানা হচ্ছে সূরা আল মাইদা ৩৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি বিশৃঙ্খল কোন ব্যক্তি যদি পাওয়া যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে যে তিনি স্রষ্টা, তিনি হুকুম দিচ্ছেন তার হাত কাটো, তার আরেক পা কাটো। এই হাত কাটা হয়েছে, এই পা কেটে দাও, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। আসলে কি এই হুকুম আমাদের রাষ্ট্রে সহ পৃথিবীর সব জায়গায় প্রতিষ্ঠিত আছে? তার মানে আল্লাহর এই হুকুম আমরা মানি নাই। সন্ত্রাস বন্ধ করার ফর্মুলা আল্লাহ দিয়েছেন, আর আমরা চিন্তা করি যে আমরা যে এই আইন করব, আল্লাহর এই হুকুম যে আমরা এখানে বাস্তবায়ন করব, যেই চেয়ার থেকেই বাস্তবায়নের নির্দেশ দেওয়া হবে, তারা নিজেরাই তো সন্ত্রাসকে লালন পালন করছে। তার মানে কি আল্লাহর হুকুমকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখালাম, আল্লাহর হুকুমকে যদি আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই, আমরা শান্তি পাবো তো? কথা কয় না, শান্তি পাবো তো? পাবো না। এরপরে দেখেন সন্ত্রাস, মানুষ হত্যা, এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা আল মাইদারে
32 নম্বর আয়াতে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কোন মানুষ যদি কোন মানুষের উপরে নিরপরাধ কোন মানুষকে অন্যায়ভাবে যদি সে হত্যা করে, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল হয়ে গেল। বুঝতে পারছেন সন্ত্রাসটা কত বড় কঠিন কাজ। এরপরে আল্লাহ বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একই ভাবে সন্দেহাতীত ভাবে কোন মানুষ অপরাধী এটা প্রমাণিত হলো, কিন্তু সেই কথা বলল যে দেখো আমি তো এইটা প্রমাণ যেহেতু পাই নাই, তাহলে আমি তোমাকে কি করলাম, বাঁচিয়ে দিলাম, কিন্তু এটা মনে রেখো এই পৃথিবীতে বেঁচে গেলা, যদি সত্যিকারের তুমি অপরাধী হও আল্লাহর দরবারে কিন্তু তোমার বিচার হবেই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি সত্যিকারের সেই ব্যক্তি নিরপরাধ হয়, তাহলে এই মানুষকে বাঁচিয়ে দেওয়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কার হুকুম? বলেন বলেন। তাহলে সন্ত্রাসকে কি ইসলাম প্রশ্রয় দেয় নাকি ইসলাম নির্মূল করে দিতে চায়? তাহলে ইসলাম চাই সন্ত্রাসকে নির্মূল করতে। আর এই পৃথিবীর বেশি শক্তি আছে যারা, এই পৃথিবীতে যারা প্রভুত্ব দেখাতে চায়, মানুষের উপরে কর্তৃত্ব খাটাতে চায়, ওরা আল্লাহর এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সন্ত্রাসকে এরা লালন পালন করে পৃথিবীব্যাপী। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আমরা যদি মুক্তি পেতে চাই, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র এবং পৃথিবী যদি উপহার দিতে চাই, তাহলে প্রথম কাজ হলো সন্ত্রাসের ব্যাপারে আল্লাহর হুকুম যা, সেই হুকুম বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীতে এখন সেটা প্রতিষ্ঠিত নাই, না থাকার কারণে এখন সন্ত্রাসের সংখ্যা কম না বেশি? দিন যত যায় বাড়ে না কমে? সম্মানিত ভাইরা, একই ভাবে এবার আসুন, একটি রাষ্ট্রকে যদি আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, তাহলে এই হুকুম আল্লাহর মানতে হবে। 2 নাম্বার বিষয় হলো, রাষ্ট্রের ভিতরে যদি আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা নিরাপত্তার সাথে যদি চলতে চাই, নিরাপত্তার ভিতরে যদি আমাদের জানমাল রাখতে চাই, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা লাগবে, নাকি এই পৃথিবীর তৈরি করা আইন কারণ দিয়ে সেটা নিরাপত্তা দেওয়া সম্ভব হবে? হবে? কত সরকার আসলো গেল, এই ভূখণ্ডের ভিতরে, এই পৃথিবীর জমিনের ভিতরে আজও পর্যন্ত আমাদের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মালের নিরাপত্তার জন্য আমি আল্লাহ বিধান করে দিয়েছি, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, যদি তোমরা মালের নিরাপত্তা যদি দিতে চাও, রাষ্ট্রের ভিতরে তোমার দায়িত্ব প্রাপ্ত হবার পরে যদি তোমরা তোমাদের জনগণের, তোমাদের রাষ্ট্রের মালের নিরাপত্তা দিতে চাও, তাহলে চোর বেটা হোক অথবা বেটি হোক, যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যায়, এই চোরদের ধরো আর হাত কেটে দাও। হুকুম কার? এই স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, আজও পর্যন্ত কি একজন চোরের হাত কাটা হয়েছে? বিচার হয়েছে? আমরা শুনলাম সেই স্বৈর শাসক এত কোটি টাকা, অত কোটি টাকা বিদেশে পাচার করছে, এই করছে সেই করছে। এই বিচার করার জন্য নতুন সরকার আসলো, সেই অন্তর্বর্তী সরকার তারাও ব্যর্থ হলো, আবার নতুন সরকার নির্বাচনের মাধ্যমে আসলো, তারা এখন গুম খুন এটার বিচার করবে তো দূরের কথা, এই আইনই নাকি তারা উঠাইয়া দিচ্ছে। তার মানে তারা আবার প্রশ্রয় দিয়ে নতুন করে তারা গুম খুনের রাস্তা প্রশস্ত করতেছে। যদি এটাই হয়ে থাকে, যেই যুবকরা 24 রক্ত দিতে পেরেছে, ওই যুবকরা 26 রক্ত দিবে, আবার তাদের মামার বাড়ি দিল্লি পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাই সব, তার মানে কি ইসলাম ছাড়া আপনার জানমালের নিরাপত্তা আর কেউ দিতে
পারবে না। আল্লাহ বলছেন চোর হোক চন্ডী হোক হাত কেটে দাও, বেটা হোক বেটি হোক, হুকুম কার? আজকে যদি একজন চোরের হাত কাটা হতো তাহলে আর চোর খুঁজে পাওয়া যেত? চিন্তা করতো চুরির জন্য হাত বাড়াবো কিভাবে, বাড়ানোর আগে চিন্তা হইতো বাড়াইলেই তো হাত আর থাকবে না। কথা বলেন, কথা বলেন না কেন? চিন্তা এটা আসবে। তার মানে চোর মুক্ত করতে হলে হুকুম মানতে হবে কার? সবাইকে বলতে হবে হুকুম মানতে হবে কার? আল্লাহ। আমরা রাজি আছি ইনশাল্লাহ? হ্যাঁ রাজি আছি, দেখা যাবে ইনশাল্লাহ। তাহলে চোরের ব্যাপারে এখানে আরো অনেক কথা আছে, যেহেতু জুমায় আমরা একটি পয়েন্টকে নিয়ে কথা বলছি, তাহলে চোরের ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা। নাম্বার 3,